বর্তমান সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন প্রদান এই মহতী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এই উদ্যোগের ফলে আমাদের ছাত্রছাত্রীদের উপস্থিতি বেড়েছে এবং তারা আরও মনোযোগী হয়েছে। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদন, রূপসী বাংলা টিভি। আসসালামু আলাইকুম, আমি আফরিন সুলতানা, প্রধান শিক্ষক, দক্ষিণ বাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদেরকে জানাবেন যে বর্তমান সরকারের যে টিফিনের ব্যবস্থা করেছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, সেই ক্ষেত্রে আপনি স্কুলের বাচ্চার এই টিফিন গুলা পেয়ে কেমন উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন? অভিভাবকদের এই সরকারি প্রাইমারি স্কুলে পড়ার আগ্রহটা কেমন পাচ্ছেন? ধন্যবাদ। বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতিদিন মিড ডে মিলে আমরা খাবার দিয়ে থাকি। প্রত্যেক বাচ্চার হাতে আমরা সুশৃঙ্খল ভাবে খাবার পৌঁছে দেই এবং সেই জন্য আমাদের আগের চাইতে উপস্থিতি বেড়েছে এবং ঝরে পড়া হারও আগের চাইতে রোধ হয়েছে, ভর্তিও আগের চাইতে বেড়েছে। আমাদের বিদ্যালয়ে বর্তমানে 6 জন শিক্ষক কর্মরত আছে। আরেকটা বিষয় জানাবেন আমাদের, আমরা কিছু বাচ্চাদের সাথে কথা বলেছি, এই টিফিনে যে ডিম এবং কলা সেটাতে একটু সমস্যা, এবং রুটি, এই তিনটা বিষয় বাচ্চা এবং গার্ডিয়ান একজন দাতা সদস্য ছিলেন, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই রুটিতে একটু শক্ত হয় এবং ডিমে একটু দুর্গন্ধ এবং সমস্যা হয়, আর কলাগুলো পচা। এই বিষয়গুলো আপনি অবগত আছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে যে টিফিন দেওয়া হয়, টিফিন সাপ্লাই ম্যান এসে দিয়ে যায় সকাল 9টার আগে, 9:15 আমরা এই খাবারটা রিসিভ করি। রিসিভ করে ওই যখন নেই, তখন এখানে আমাদের 5 সদস্য বিশিষ্ট মা কমিটি আছে, খাদ্য গ্রহণ কমিটি, তারা এই খাবারটা বুঝে নেয়। বুঝে নেওয়ার পর ওই সময় আমরা দেখি প্রতিদিন তো একরকম খাবার দেয় না, রুটিন মাফিক খাবার দেওয়া হয়। রুটি, ডিম, রুটি, কলা, দুধ, বিস্কিট। তো আমাদের এই শালনা ক্লাস্টারে যতগুলো স্কুল আছে সবার আগে 25টা বিদ্যালয়ের মধ্যে আমরা দক্ষিণ বাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবার আগে খাবার পাই। সেজন্য আমাদের খাবারটা সবচাইতে ভালো থাকে। আচ্ছা, এই বিষয়গুলি আপনি আমাদের গাজীপুর জেলা শিক্ষা অফিসার ওনাকে কি অবগত করেছিলেন? জি জি করেছেন। লিখিত না মৌখিক করেছিলেন? লিখিতই করা হয়েছে। আর আপনার স্কুলে আসলে এখন আপনি নিজে বলেন যে আপনাদের শিক্ষার মানটা, যে বাচ্চাদের যে শিক্ষার মান আগের চেয়ে কি ভালো হয়েছে কিনা একটু আমাদেরকে জানাবেন। না আগের মতো রয়েছে? না, আগের চাইতে ভালো হয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম দক্ষিণ বাউপাড়া। আমি এই দক্ষিণ বাউপাড়া বিদ্যালয়ের একজন দাতা সদস্য। আচ্ছা, আপনি তো দাতা সদস্য এই স্কুলে, আমাদেরকে আসলে এই স্কুলের একটু বিষয় জানাবেন যে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে বাচ্চাদের যে টিফিন দেওয়া, সেইখানে কোনো অনিয়ম আছে কিনা, বা আপনার এই স্কুল যেহেতু আপনার দাতা সদস্য, আপনার কিন্তু তদারকি করার এখতিয়ার রয়েছে, তো সেই হিসাবে আমাদের যদি একটু ভালো মন্দ জানাতেন আসলে আপনার এই স্কুলের কি অবস্থা। পড়ার মান সম্পর্কে যদি বলতে চাই, অবশ্যই ভালো। আর এই সরকার যেই বাচ্চাদেরকে টিফিনের ব্যবস্থা করছে এটাও ভালো। তাতে দেখা যায় যারা গরিব শিক্ষার্থী যারা আছে ওদের একটা টিফিনের ব্যবস্থা হয়। এর পাশাপাশি দেখা যায় যে প্রাইভেট স্কুলগুলো আছে, এখান থেকে অনেকগুলো শিক্ষার্থী যারা, আমি বলবো না যে শুধু ধনীরাই পড়ে, গরিবরাও পড়ে প্রাইভেট স্কুলে, তো এইটাও ভালো। এই যে খাবারের মানটা, ডিমটা যেটা, এটা আমাকে প্রশ্ন করা হয় না, তারপরেও বলি ডিম যেটা দেওয়া হয় এটা আমার মনে হয় সবচেয়ে ছোট ডিম যেটা এই মুরগি দেয়, এই ছোটটাই দেওয়া হয়। আর কলা যেগুলি, এগুলি তো আমার মনে হয় যতগুলি আমি দেখছি সবচেয়ে ছোট কলা যেটা এইটাই আসে। এটা হচ্ছে কলা ডিমের বিষয়টা সব সময় হচ্ছে কিনা তা তো আমি বলতে পারি না। আমি যে কয়েকদিন আসছি দেখছি যে এরকম হয়, ডিম গুলা সিদ্ধও হয় না ভালোভাবে। এমনকি ডিম গুলা আমার মনে হয় যে ডিম একটা সিদ্ধ করলে কয়েক ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত, 24 ঘন্টা পরে মানটা নষ্ট হয়ে যায়, মনে হয় যে এইভাবেও আসে।
এটা আমার মনে হলো। জেলার দক্ষিণ বাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে আমি এসে দেখেছি এই স্কুলের যে মনোরম পরিবেশ এবং এখানে ছোট ছোট ছেলে মেয়েরা যেভাবে লেখাপড়া করছেন এবং যত্ন সহকারে যে শিক্ষকরা লেখাপড়া করাচ্ছেন, সেইখানে আসলে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে লেখাপড়ার মান যে বৃদ্ধি পেয়েছে, মান বেড়েছে, সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে বর্তমান সরকার সরকার যে উদ্যোগ নিয়েছে এই এই যে আমাদের ঝরে পড়া শিশুদেরকে যে তাদের যে শিক্ষার মান বাড়ার জন্য যে উদ্যোগটা নিয়েছেন, সেই উদ্যোগকে সাধারণ জনগণ এটাকে স্বাগত জানিয়েছেন। যে এই প্রাইমারি স্কুলে বাচ্চাদের যে টিফিনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু বাচ্চারা অনেক আনন্দিত, তারা উৎসাহ পেয়েছে। তারা বলেছে যে আমরা এখন যে টিফিনটা পাই এই টিফিনের সাথে সাথে আমাদের পেটও ভরা থাকে, তাই আমাদের লেখাপড়াটাও ভালো লাগে। এখন আমাদের প্রতিদিন স্কুলে আসতে মন চায় খাবার জন্য এবং লেখাপড়া করার জন্য। তো এই স্কুলে যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে বলেছেন কিছু তাদের যে খাবারগুলি আছে সেই মানগুলি নিয়ে একটু কথা বলেছেন আমাদের সাথে। সেখানে মানগুলি ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে এখানে কলা এবং ডিম যেগুলো আছে এই কলার মধ্যে একটু সমস্যা, সেটা উনি অবগত করেছেন। আমাদের গাজীপুর জেলা যে শিক্ষা অফিসার রয়েছেন তাকে অবগত করেছেন যে আসলে যেহেতু শিশুদের খাবার, এখানে যারা এই খাবারগুলি বিতরণ করছেন দিচ্ছেন, যে ডিলারশিপটা দিচ্ছেন, এদেরকে আমরা বলতে চাই আপনারা যারা এই বাচ্চাদেরকে খাবারগুলি দিচ্ছেন এই খাবারগুলি অবশ্যই আপনারা যাচাই বাছাই করে একটু দিবেন। কারণ আমাদের বাচ্চারা অনেকে বলেছে যে তারা ডিমগুলি অনেক দুর্গন্ধ এবং কিছু কিছু ডিম মাঝে মধ্যে ডিমগুলি আসে সেগুলি দুর্গন্ধ, এবং সেই বিষয়গুলি আমাদের এখানকার যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি আমাদেরকে অবগত করেছেন যে মাঝে মধ্যে এই বিষয়গুলি হয়। সেখানে তো পাশাপাশি এইখানকার যিনি একজন দাতা সদস্য রয়েছেন তিনিও আমাদেরকে জানিয়েছেন এই খাবারের বিষয়গুলি। তো আমরা চাই যে বর্তমান সরকার যে টিফিনের ব্যবস্থা করেছে, যেহেতু শিশু খাদ্য বাচ্চারা খায়, সেখানে মানগুলি যেন আরো একটু ভালো থাকে, সেইটাই কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চাই। গাজীপুর থেকে রাজু আহমেদ, রূপসী বাংলা টেলিভিশন।